নমস্কার। গল্প শুরু করবার আগে জানিয়ে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এইরকম রহস্য রোমাঞ্চ ভূতের গল্প শোনার জন্য। ডিসক্লেইমার: মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তাহলে চলুন গল্প শোনা যাক। তারানাথ তান্ত্রিক একজন রহস্যময়, অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী তান্ত্রিক ছিলেন, যিনি বিভিন্ন জাদুবিদ্যা এবং অলৌকিক কৌশল ব্যবহার করে অজানা জগতের রহস্য উন্মোচন করতেন। আজকের গল্প শুরু হচ্ছে। তারানাথ যখন বারাণসীর গঙ্গার ধারে বসে ধ্যান করছিলেন। একদিন গভীর রাতে তারানাথ তান্ত্রিক একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে এক অচেনা বৃদ্ধা তাকে বলছে, তুমি যদি সত্যিকার ক্ষমতার অধিকারী হতে চাও তবে কাল সকালে কাশীর পুরনো শ্মশানে চলে যেও। সেখানে একটি রহস্য লুকিয়ে আছে যা তোমার জীবন চিরতরে বদলে দিতে পারে। তারানাথ, যিনি স্বপ্নের ভেদ উন্মোচন করতে পারতেন, বুঝতে পারলেন এই স্বপ্ন মোটেই সাধারণ নয়। পরদিন সকালে তিনি রওনা হলেন সেই পুরনো শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে পৌঁছানোর পর চারপাশে গভীর নিস্তব্ধতা নেমে আসে। হঠাৎ শ্মশানের এক কোণে তিনি দেখতে পান একটি পুরনো, পরিত্যক্ত শিব মন্দির। মন্দিরের দরজা বন্ধ, কিন্তু তারানাথের মন্ত্র বলে দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করতেই তিনি অনুভব করেন যেন শত শত অদৃশ্য চোখ তাকে পর্যবেক্ষণ করছে। মন্দিরের কেন্দ্রে ছিল একটি প্রাচীন পাথরের মূর্তি, যেটির চারপাশে গা ছমছমে আলো ঝলমল করছিল। তারানাথ মূর্তিটির কাছে গেলেন এবং হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করলেন। মূর্তির ভেতর থেকে এক ভৌতিক কণ্ঠস্বর বলল, যদি তুমি আমার রহস্য জানতে চাও তবে তোমাকে আত্মার মূল্য দিতে হবে। কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গেই মন্দিরের চারপাশে অদ্ভুত ছায়ারা নড়ে উঠতে শুরু করে। তারানাথ বুঝলেন এই মূর্তি কোনো সাধারণ জিনিস নয়, এটি একটি প্রাচীন তান্ত্রিক শক্তির কেন্দ্র। যদি ভুল সিদ্ধান্ত নেন তবে তিনি চিরতরে হারিয়ে যেতে পারেন এই অলৌকিক জগতে। তারানাথের সামনে এখন দুটি পথ, তিনি হয় এই রহস্যময় শক্তির অধিকারী হতে পারেন অথবা নিজের আত্মাকে বিসর্জন দিতে পারেন এই চিরন্তন অন্ধকারে। তারানাথ তার অন্তর্দৃষ্টি কাজে লাগিয়ে একটি মন্ত্র উচ্চারণ করলেন যা সেই শক্তিকে নিরপেক্ষ করে দেয়। মন্দির শান্ত হয়ে আসে, ছায়াগুলো বিলীন হয়ে যায়। মূর্তিটি ধীরে ধীরে ভেঙে যায় আর তার ভেতর থেকে একটি পুরনো তান্ত্রিক পুঁথি বেরিয়ে আসে। তারানাথ বুঝতে পারেন এই পুঁথির ভেতরেই লুকিয়ে রয়েছে সেই প্রাচীন বিদ্যার রহস্য যা তাকে আরও শক্তিশালী করে তুলবে। তবে এই পুঁথি খোলার আগে তাকে আরও অনেক পরীক্ষা দিতে হবে। তারানাথ তান্ত্রিক সেই পুঁথিটি হাতে তুলে নিলেন। পুঁথির গায়ে খোদাই করা অক্ষরগুলো এত পুরনো ছিল যে প্রথমে তা বোঝা সম্ভব হচ্ছিল না। তবুও তারানাথ অনুভব করলেন যে এটি কোনো সাধারণ তান্ত্রিক বিদ্যার বই নয়। এটি এমন একটি পুঁথি যার প্রতিটি শব্দের মধ্যে রয়েছে মহাবিশ্বের গভীরতম শক্তি ও রহস্য। পুঁথি হাতে নিয়ে যখন তারানাথ মন্দিরের বাইরে বেরিয়ে এলেন তখন সূর্য প্রায় অস্তমিত। শ্মশানের নিস্তব্ধতা আরও গা ছমছমে হয়ে উঠল। হঠাৎ পেছন থেকে একটি শীতল বাতাস বয়ে এলো আর তার সঙ্গে একটি নারীর কান্নার শব্দ। তিনি ঘুরে দাঁড়ালেন এবং দেখলেন এক শ্বেতশুভ্র রূপসী নারী, যার চেহারায় অপার্থিব দুঃখের ছাপ। নারীর চোখে জল টলমল করছে এবং সে সরাসরি তারানাথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নারীটি ধীরে ধীরে বলল, আমি সেই মূর্তির অভিশপ্ত আত্মা। শতাব্দীর পর শতাব্দী আমি এই মন্দিরে বন্দী ছিলাম। তুমি যদি সেই পুঁথির রহস্য উন্মোচন করো তবে আমিও মুক্তি পাব। কিন্তু মনে রেখো, এই পুঁথির ভেতরে লুকিয়ে থাকা বিদ্যা যেমন তোমাকে অসীম শক্তি দেবে, তেমনি তা তোমার জীবনকেও বিপদে ফেলতে পারে। তুমি কি সত্যিই প্রস্তুত? তারানাথ তান্ত্রিক কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন শক্তির প্রতিটি স্তর একটি নতুন বিপদ নিয়ে আসে।
কিন্তু তিনি এরই জন্যই তান্ত্রিক বিদ্যা শিখেছেন, অজানা জগতের রহস্য উন্মোচন করতে এবং শক্তির শিখরে পৌঁছতে। তারানাথ জবাব দিলেন, আমি প্রস্তুত। নারীটি একটি মৃদু হাসি হাসল এবং বলল, তাহলে পুঁথির প্রথম পৃষ্ঠাটি খুলে দেখো। তারানাথ পুঁথির প্রথম পৃষ্ঠা খুললেন, আর ঠিক সেই মুহূর্তে মন্দিরের চারপাশের বাতাস প্রচণ্ড গতিতে বইতে শুরু করল। মাটির নিচ থেকে অদ্ভুত আওয়াজ ভেসে এলো, যেন বহু আত্মা জেগে উঠছে। পৃষ্ঠায় লেখা অক্ষরগুলো সোনালি আলোতে ঝলমল করতে শুরু করল, এবং হঠাৎ করেই পুঁথি থেকে এক অদ্ভুত ত্রিমাত্রিক প্রতিচ্ছবি বেরিয়ে এল। সেটি একটি পুরনো মানচিত্রের মতো, যেখানে বিভিন্ন অজানা স্থানের নির্দেশনা দেয়া ছিল। তারানাথ বুঝলেন, এটি শুধুমাত্র তান্ত্রিক বিদ্যা নয়, বরং এক ধরনের পরীক্ষার সূচনা। প্রতিটি স্থানে তাকে যেতে হবে, সেখানে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ এবং রহস্যময় শক্তির মুখোমুখি হতে হবে। এবার শুরু হলো তারানাথের নতুন যাত্রা, যাত্রা অন্ধকারের গভীরে, যেখানে প্রতিটি ধাপেই লুকিয়ে আছে অজানা বিপদ, পুরাতন অভিশাপ আর অমরত্বের সন্ধান। তারানাথ তান্ত্রিক সেই রহস্যময় মানচিত্রটি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। মানচিত্রে উল্লেখিত স্থানগুলোর নাম তাঁর চেনা ছিল না, কিন্তু অন্তরে তিনি বুঝতে পারলেন যে এই স্থাপনাগুলো এই পৃথিবীর নয়, কোনো এক গোপন জগতের অংশ। তবে একটি নাম বিশেষভাবে তাঁর দৃষ্টি আকর্ষণ করল, চিরান্তন শ্মশান। এই নামের সঙ্গে কিছুটা পরিচিতি ছিল, কারণ বহু পুরাণে এর উল্লেখ পাওয়া গেছে। এটি এমন একটি স্থান যেখানে জীবিত ও মৃতদের মধ্যে সীমারেখা ধুয়ে যায়। তারানাথ দ্রুত স্থির করলেন, প্রথমে এই চিরান্তন শ্মশানে যাবেন। সেই রাতেই যাত্রা শুরু করলেন তিনি। তার সব তান্ত্রিক শক্তি এবং অভিজ্ঞতা নিয়ে অজানা বিপদের মুখোমুখি হতে প্রস্তুত ছিলেন। তার ঝোলায় সেই পুঁথি, যা এখন তার একমাত্র পথপ্রদর্শক। দুদিন পর তারানাথ এসে পৌঁছালেন এক গভীর জঙ্গলে, যেখানে চিরান্তন শ্মশান বলে পরিচিত স্থানটি লুকিয়েছিল। শ্মশানের প্রবেশপথে পৌঁছে তিনি লক্ষ্য করলেন, সেখানে কোনো সাধারণ শ্মশানের মতো দৃশ্য নেই। এখানে কোনো মৃতদেহ নেই, কোনো চিতা জ্বলছে না, অথচ বাতাসে মৃত্যু এবং অশরীরী আত্মার উপস্থিতি যেন স্পষ্ট। শ্মশানে প্রবেশ করতেই অদ্ভুত এক অনুভূতি তারানাথকে ঘিরে ধরল। চারপাশের বাতাস ভারী, যেন বহু আত্মা এখানে আটকে আছে। শ্মশানের কেন্দ্রে ছিল একটি বিশাল বটগাছ, যার গুড়ে ঝুলে আছে অসংখ্য রক্তাক্ত কঙ্কাল। গাছের নিচে একটি পুরনো কূপ, যেটি থেকে তীব্র গন্ধ বের হচ্ছে। তারানাথ অনুভব করলেন, এই কূপের মধ্যে কিছু আছে, একটি লুকানো শক্তি বা কোনো অতিপ্রাকৃত রহস্য, যা এই শ্মশানের কেন্দ্রে রয়েছে। কূপের চারপাশে অদ্ভুত প্রতীক আঁকা ছিল, যা দেখে তারানাথ বুঝলেন, এটি কোনো সাধারণ কূপ নয়, বরং এটি এক ধরনের তান্ত্রিক ফাঁদ। কেউ চেয়েছিল এই কূপে প্রবেশ করলে কেউ আর ফিরে আসবে না। তারানাথ মনস্থির করলেন। তিনি পুঁথি থেকে একটি মন্ত্র পড়লেন, যা তাকে অশুভ শক্তি থেকে রক্ষা করবে। তারপর ধীরে ধীরে কূপের কিনারায় দাঁড়িয়ে নিচে তাকালেন। নিচে শুধুই অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে, অদ্ভুত শব্দে গুঞ্জন করছে। হঠাৎ করে একটি তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এলো, তুমি কি চাও, তান্ত্রিক? তারানাথ গভীর শ্বাস নিলেন, তারপর জবাব দিলেন, আমি সেই প্রাচীন শক্তি চাই, যা এই শ্মশানকে নিয়ন্ত্রণ করে। কণ্ঠস্বরটি আবার বলল, তাহলে তুমি কি মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত? তারানাথ জবাব দিলেন, মৃত্যু নয়, আমি চিরন্তন জ্ঞান চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই কূপের ভেতর থেকে এক প্রচণ্ড শক্তি বেরিয়ে এলো। কূপের জল উপচে পড়তে লাগল, এবং সেই জলের মধ্য থেকে এক বিশালাকৃতির কালো ছায়া গড়ে উঠল। ছায়াটি তারানাথের দিকে তাকিয়ে হাসল এবং বলল, তুমি প্রথম ব্যক্তি যে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছ। যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, তবে তোমার ইচ্ছা পূর্ণ হবে। এবার শুরু হলো তারানাথের প্রকৃত পরীক্ষা, এই ছায়ার বিরুদ্ধে লড়াই, যা কোনো সাধারণ শক্তি নয়,
বরং এই চিরন্তন শ্মশানের আধ্যাত্মিক রক্ষক। তারানাথ তান্ত্রিক এবং সেই বিশাল কালো ছায়ার মধ্যে এক অদ্ভুত ম্রিয়মাণ অন্ধকারের যুদ্ধে শুরু হল। এই ছায়া ছিল অশরীরী, কিন্তু তান্ত্রিক বিদ্যার জ্ঞান তারানাথকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছিল যে এই রক্ষক কোনো সাধারণ আত্মা নয়, এটি ছিল শতাব্দী প্রাচীন শক্তি যা এই শ্মশানকে রক্ষা করে এসেছে। ছায়াটি তান্ত্রিকের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তার চারপাশে অসংখ্য ছোট ছোট ছায়ামূর্তি তৈরি হতে লাগল। এই মূর্তিগুলো দেখতে মানুষের আকৃতির মতো, কিন্তু তাদের চোখগুলো ছিল রক্তলাল আর মুখে হিংস্র দৃষ্টি। তারা একসঙ্গে তারানাথকে ঘিরে ধরে যেন তাকে ছিন্ন ভিন্ন করতে চায়। তবে তারানাথ এমন বিপদের জন্য প্রস্তুত ছিলেন। পুঁথির মন্ত্র ব্যবহার করে তিনি এক শক্তিশালী প্রতিরক্ষামূলক বলয় তৈরি করলেন। মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল এবং সেই ছোট ছায়ামূর্তিগুলো তারানাথের বলয়ের ধাক্কায় ভেঙে পড়তে লাগল। ছায়ামূর্তিরা একে একে শেষ হয়ে গেল, কিন্তু প্রধান ছায়াটি তখনও দাঁড়িয়ে ছিল। এবার সে তার সত্যিকারের শক্তি প্রকাশ করল। মাটি কেঁপে উঠল, শ্মশানের বটগাছ থেকে কঙ্কালগুলো মাটিতে পড়তে লাগল এবং আকাশে এক ভয়াবহ বজ্রপাত শুরু হল। ছায়াটি এবার রূপ পরিবর্তন করে একটি বিশাল সাপের আকার নিল, যার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। তুমি আমাকে থামাতে পারবে না, তান্ত্রিক, ছায়াটি গর্জন করে বলল। তারানাথ তখনও শান্ত ছিলেন। তিনি জানতেন শক্তির বিরুদ্ধে শক্তি দিয়ে লড়াই করলে কোনো লাভ হবে না। তাঁর তান্ত্রিক জ্ঞান তাকে শিখিয়েছে সত্যিকারের শক্তি মানে শুধুমাত্র ধ্বংস নয়, বরং সামঞ্জস্য। তিনি পুঁথি থেকে আরেকটি মন্ত্র পাঠ করলেন, যা ছিল সৃষ্টির এবং ধ্বংসের মধ্যে সমন্বয় ঘটানোর মন্ত্র। মন্ত্রটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাসের গতি থেমে গেল, মাটি আবার স্থির হল এবং সাপটি হঠাৎ থেমে গেল। তার বিশাল শরীর ধীরে ধীরে ছোট হতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই সাপটি আবার একটি ছোট ছায়ায় পরিণত হল। ছায়াটি এবার কাঁপতে কাঁপতে তারানাথের সামনে এসে বলল, তুমি সত্যিই প্রকৃত তান্ত্রিক। তুমি ধ্বংসের পরিবর্তে সমন্বয় বেছে নিয়েছ। আমি তোমার কাছে পরাজিত। তারানাথ জবাব দিলেন, পরাজয় নয়, আমি শুধু তোমার শক্তিকে মেনে নিয়েছি। এখন আমাকে জানাও, এই চিরন্তন শ্মশানের শক্তির গোপন রহস্য কি? ছায়াটি কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, এই শ্মশান সেই সব আত্মাদের বাসস্থান যারা জীবনের এবং মৃত্যুর মধ্যবর্তী জগতে আটকা পড়ে আছে। এখানে চিরন্তন শান্তি খুঁজে পেতে হলে তোমাকে জীবনের সব লোভ ছেড়ে দিতে হবে। কিন্তু পুঁথিতে যা লুকিয়ে আছে তা এই শ্মশানের চেয়েও বড় শক্তি। এটি তোমাকে সময় এবং মৃত্যুকে অতিক্রম করার ক্ষমতা দেবে। তবে সেই শক্তি পেতে হলে তোমাকে আরও কঠিন পরীক্ষা দিতে হবে। তারানাথ বুঝতে পারলেন এটি ছিল শুধু প্রথম ধাপ। সামনের পথে তাকে আরও বিপদ এবং রহস্যের মুখোমুখি হতে হবে। কিন্তু তিনি এখন প্রস্তুত, কারণ তাঁর সামনে এখন একটি বৃহত্তর উদ্দেশ্য রয়েছে, অমরত্বের জ্ঞান এবং সময়কে অতিক্রম করার ক্ষমতা অর্জন। ছায়াটি তার চূড়ান্ত বিদায় নেওয়ার আগে একটি দরজা প্রকাশ করল, যা শ্মশানের গোপন প্রকোষ্ঠে নিয়ে যায়। এই পথে যাও, ছায়াটি বলল, এখানে তুমি পাবে পুঁথির দ্বিতীয় অধ্যায়। কিন্তু মনে রেখো, প্রতিটি শক্তির জন্য মূল্য দিতে হয়। তারানাথ সেই দরজার দিকে এগিয়ে গেলেন এবং তাঁর সামনে অপেক্ষা করছিল আরও বড় এক রহস্য, সময়ের সীমানা অতিক্রম করার রহস্য, যা তাঁকে চিরন্তন শক্তির পথে নিয়ে যাবে। তারানাথ সেই রহস্যময় দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবলেন। দরজাটি প্রাচীন, তার গায়ে খোদাই করা চিহ্নগুলো অন্য কোনো জগতের। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে এক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, যা যেন বহু বছরের লুকানো ইতিহাসের সাক্ষী। তারানাথ দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ভেতরে অন্ধকার, কিন্তু তাঁর তান্ত্রিক শক্তি তাকে পথ দেখাচ্ছিল। মন্ত্রপাঠের মাধ্যমে তিনি অদৃশ্য আগুন জ্বালালেন, যা চারপাশ আলোকিত করে তুলল। কক্ষে চারদিকে দেখা গেল বিভিন্ন প্রাচীন তান্ত্রিক চিহ্ন এবং প্রতীক,
যেগুলো মহাজাগতিক শক্তির সাথে সংযুক্ত ছিল। কক্ষের কেন্দ্রে ছিল একটি পাথরের বেদি এবং তার উপর রাখা ছিল পুঁথির দ্বিতীয় অধ্যায়। পুঁথির দ্বিতীয় অধ্যায়টি দেখতে প্রথমটির চেয়ে আরও জটিল এবং রহস্যময় ছিল। তারানাথ বুঝতে পারলেন এটি শুধুমাত্র তান্ত্রিক বিদ্যার আরও গভীর জ্ঞান নয়, বরং এটি সময়ের সীমানা অতিক্রম করার গোপন মন্ত্র। তিনি পুঁথির পাতা উল্টাতে উল্টাতে একটি বিশেষ মন্ত্রে এসে থামলেন, যার নাম ছিল কালচক্র মন্ত্র। এই মন্ত্রটির মাধ্যমে তারানাথ সময়কে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারতেন। অতীতে ফিরে যাওয়া, ভবিষ্যতে প্রবেশ করা, এমনকি সময়কে থামিয়েও রাখা সম্ভব হতো। কিন্তু পুঁথির নিচে একটি সতর্কবাণী লেখা ছিল যে এই মন্ত্র ব্যবহার করবে তাকে সময়ের নিজস্ব পরীক্ষার মুখোমুখি হতে হবে। সময়কে অতিক্রম করতে গেলে তার মূল্য দিতে হবে। তারানাথ কিছুক্ষণ চুপচাপ ভাবলেন। তিনি জানতেন এই শক্তি ব্যবহার করলে তিনি অনেক কিছু অর্জন করতে পারবেন, কিন্তু এর সঙ্গে বিপদও ছিল অসীম। তবুও তাঁর জ্ঞান পিপাসা এবং শক্তির সন্ধান তাঁকে আরও একবার ঝুঁকি নিতে বাধ্য করল। তিনি কালচক্র মন্ত্রের প্রস্তুতি নিলেন। একাগ্রচিত্তে মন্ত্রের উচ্চারণ শুরু করলেন। ধীরে ধীরে চারপাশের পরিবেশ বদলাতে লাগল। মাটি থেকে উঠে আসা আলো যেন তাকে ভিন্ন মাত্রার দিকে টেনে নিচ্ছিল। সময়ের বেষ্টনী খুলে যেতে শুরু করল এবং তারানাথ দেখতে পেলেন তিনি এক অজানা সময়ের প্রবাহে প্রবেশ করছেন। হঠাৎই চারপাশে সবকিছু ঘুরতে শুরু করল। সময়ের প্রবাহে ধরা পড়ে তারানাথ নিজেকে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের নানা দৃশ্যে দেখতে লাগলেন। তিনি এমন অনেক ঘটনা দেখলেন যা তার জীবনে ঘটেনি, এমন কিছু ভবিষ্যৎ দেখলেন যা তার বর্তমানের সঙ্গে সংযুক্ত ছিল। কিছু দৃশ্য ছিল আনন্দের, কিছু ছিল বিষাদময় এবং কিছু ছিল একেবারেই ভয়ঙ্কর। তারানাথ এবার সময়ের আরও গভীরে প্রবেশ করতে শুরু করলেন। এক সময় তিনি নিজেকে এক বিশাল সিংহাসনের সামনে দাঁড়িয়ে দেখতে পেলেন। সিংহাসনে বসেছিল এক রহস্যময় তান্ত্রিক, যার মুখ দেখা যাচ্ছিল না। সেই তান্ত্রিক বলল, তুমি কালচক্রের পরীক্ষায় উত্তীর্ণ হতে চেয়েছ, কিন্তু জানো কি এই শক্তির বিনিময়ে তোমাকে কি ত্যাগ করতে হবে? তারানাথ জবাব দিলেন, আমি সব জানি, কিন্তু আমি জ্ঞান চাই। তান্ত্রিক বলল, যে জ্ঞান তুমি খুঁজছ তা তোমাকে সময়ের বাইরে নিয়ে যাবে। তবে মনে রেখো, সময়ের নিয়ম ভাঙলে সময়ও তোমার জীবন থেকে কিছু নিয়ে নেবে। তুমি কি তাতে প্রস্তুত? তারানাথ দৃঢ়ভাবে বললেন, আমি প্রস্তুত। এ কথা শোনার সঙ্গে সঙ্গেই সেই তান্ত্রিক অদৃশ্য হয়ে গেল। সিংহাসনও মিলিয়ে গেল আর চারপাশে ভয়াবহ অন্ধকার নেমে এল। তারানাথ হঠাৎই অনুভব করলেন তার শরীর ভারী হয়ে যাচ্ছে, যেন তার ভেতর থেকে কিছু বেরিয়ে যাচ্ছে। এরপর তিনি দেখতে পেলেন তার হাতের রেখাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। সময় তার জীবন থেকে কিছু মূল্যবান মুহূর্ত নিয়ে নিচ্ছিল, তার নিজের অস্তিত্বের অংশ। তবুও তিনি স্থির ছিলেন। সময় তাকে কিছু নিয়ে নিলেও তিনি কালচক্রের সম্পূর্ণ জ্ঞান অর্জন করলেন। তারানাথ সময়ের সীমানা অতিক্রম করে ফিরে এলেন শ্মশানের সেই গোপন কক্ষে। তিনি এখন জানতেন তিনি শুধু একজন তান্ত্রিক নন, বরং সময়েরও অধিকারী। কিন্তু তিনি উপলব্ধি করলেন এই শক্তির মূল্য ছিল অনেক বেশি। তার জীবনের কিছু অংশ চিরতরে হারিয়ে গেছে এবং তা আর কখনো ফিরে আসবে না। এখন তারানাথের সামনে দুটি পথ। তিনি এই জ্ঞান ব্যবহার করে অমরত্ব এবং অসীম শক্তির পথে এগিয়ে যেতে পারেন, অথবা তিনি তার শক্তি এবং জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারেন। তবে যাই হোক না কেন, তারানাথ জানতেন তার জীবনের পরবর্তী অধ্যায় আরও অজানা এবং রহস্যময়। গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।